আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এটা হচ্ছে মাটির নিচে আলু, সবাই চিনেন। আর এটা হলো আমাদের এক ভাবি, ওনাদের বাড়ি হলো কুষ্টি, ওনার হাজব্যান্ড পুলিশে জব করে, আপনি ওইভাবে এসে দিয়ে গিয়েছিলো। আর মানে মাটিটা আপনার মাটির নিচে আলুটার গায়ে প্রচুর মানে বালি আর হচ্ছে মাটি ছিল নিচে। আর এটা আপনার মাটির নিচে আলুটা 5 কেজি ওয়েটের ছিল। আমি এখানে কেটে সুন্দরভাবে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ বিজলা রয়েছিল এটা। আর একটা কড়াইতে আমি এটা রুই মাছ দিয়ে রান্না করব, তা এটা মাছটা আমি হালকা একটু ফ্রাই করে নিব। আপনারা বা না দিতেও রান্না করতে পারেন। আর মাটির নিচে আলু কিন্তু আপনি শোল মাছ দিয়েও আপনি খুব মজা হয়। যাই হোক, আমি এক পাশটা উঠিয়ে দিলাম। আর অন্য একটা কড়াইতে আমি এখানে আপনি তেল দিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ আমি অ্যাড করবো। আর গুঁড়া মরিচটা আমি অ্যাভয়েড, মানে খুব কম ধরতে গেলে সেখানে দিব। আমি কাঁচামরিচ একটু পরে দিব, এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর আপনারা তো জানেন যে অনেকে অনেকভাবে কিন্তু আপনার এই যে মাটির নিচে আলুটা কিন্তু রান্না করে আপনারা বিভিন্ন অঞ্চলে, যেটা মানুষের লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে কিন্তু একটা পাত্রে আপনার জিরা, একটু আদা, একটু রসুন, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আছে, সমস্ত আমি একসাথে আর লবণ মিশিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এটা ভালো করে কষিয়ে তারপরে আমি আলুটা কিন্তু এখানে আমি দিব। তো আমি এটা ভালো করে কষিয়ে নিব, জানি এর মশলাটা না থাকে। এই যে এখন আলুটা আমি যে কেটে রেখেছিলাম, এই যে দেখাচ্ছি, এই যে এগুলা। আর এটা এরকম কালো হয়েছে কারণ এটা ওই যে কেটে যে ফ্রিজে রাখা হয়েছিল, এর জন্য এটা একটু কালো হয়ে গিয়েছে আপনার। যাই হোক, এই আলুটা খেতে কিন্তু অনেক মজা। আর এই আলুতে কিন্তু কোনো ফরমালিন বা আপনার বিশেষ করে যে আমরা যে সার দিয়ে এটা কিন্তু লাগানো হয় না। এটা একটা আলু কিন্তু হতে 4-5 বছর লেগে যায়, এই মাটির নিচে আলুগুলো। আর এই মাটির নিচে আলুর কিন্তু আপনার অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে আপনার। এটা কষিয়ে এই দেখেন কষানো হয়ে গেছে আমার মাঝখানে আমি একটু, কারণ ভিডিও একা একা করতেছিলাম, ওইটা একটু স্কিপ হয়ে গেছে। আমি এটা আগে একটু পানি দিয়ে নিয়েছিলাম, আর আমি একটু ভালো করে নেড়ে দিলাম। আর কিছুক্ষণ পরে আমি এর মাছটা দিয়ে নিব। আর আগে থাকতে, কারণ হয়েছিল আমি বলছিলাম একা একা ভিডিও করতেছে, আমার পাশে কেউ নেই, যে দেখেন দিয়ে দিয়েছি। আর মাটির নিচে আলুটা কিন্তু একটু আপনার সফট নরম হয়, গাঢ় হয়, পানি দিবেন একটু বেশি করে, কারণ দেখেন একটু গাঢ় হয়ে গিয়েছে আপনার ঝোলটা। আর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক দিন পরে মাটির নিচে আলুটা খাচ্ছি। আর আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।